আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যারা বিটরুট খেতে চান না তাদের জন্য এই রেসিপি। অনেকেই বিটরুট পছন্দ করেন না, ছোট বড় অনায়াসে খেয়ে ফেলবে। এই রেসিপিটা যদি আপনারা তৈরি করেন, এই রুটি বা পরোটা আপনারা যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। তাহলে আপনারা পারফেক্ট এই নরম তুলতুলে সফট আপনারা রুটি তৈরি করে নিতে পারেন। আপনারা এই কোরবানি ঈদে বা যে কোনো সময় আপনারা এই রুটি পরোটা খেতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে বিটরুটের ব্লেন্ড করাটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে বলক তুলে নিলাম, যাতে আমার ডোটা তৈরি করার সময় পারফেক্টভাবে আমার তৈরি হয়। অনেক নরম সফট ডো যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা বিটরুটের পানিটা অবশ্যই আপনারা নরম তৈরি করার জন্য ভালো করে বলক তুলে নেবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি, আপনাদের কম বেশি করে লাগতে পারে। আমি পরবর্তীতে আরও হাফ কাপ ইউজ করেছি। আমার পুরো প্রায় 3 কাপের পরিমাণ ময়দা ইউজ করেছি, তাহলে আমার পারফেক্টভাবে আমার ডোটা তৈরি হয়। আমি এখন ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো আমার ডোটা কেমন হয়েছে। আমার ডোটা দেখুন কতটা লালচে, অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে খেতে। অনেকেই জুস খেতে চান না, জুস আর অনেক রেসিপির চেয়ে এটাই বেটার। আপনারা পরোটা রুটি যেটাই খান এটাই তৈরি করে খাবেন, তাহলে আপনাদেরকে আর ফয়লা দিতে হবে না। আপনারা অনায়াসে এই রুটি পরোটাটা খেয়ে নিতে পারেন। আমার তো অনেক ভালো লেগেছে, আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেছি। যারা আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন তাহলে অনেকেই শরীরের রক্ত অনেক সমস্যা শূন্যতা দেখা যায়, তারা অবশ্যই বিটরুট খেয়ে থাকেন। অনেকে বিটরুট যদি আনার পরেও খান না। আমি একটি রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি আমার রুটিটা কেমন হয়েছে। আমার রুটিটা অনেক গোলাকারও হয়েছে। আমার রুটিটা কতটাই মোটা বা পাতলা করেছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনাদের বিটরুট যে এতটাই সুস্বাদুভাবে খাওয়া যায় যা আপনারা বলবেন কেন আগে জানতাম না। তাহলে তো আপনারা রুটি পরোটা তৈরি করে খেতে পারেন। আমি এখন রুটিটা ভেজে আপনাদেরকে দেখাবো কতটাই ফুলকো আর নরম সফট হয় এই রুটি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে রুটিটা দিয়ে দিব। আমি ভালো করে রুটিটা সেঁকে নেব। আপনারা অবশ্যই রুটিটা চারিদিকে ছেঁকে নেবেন, তাহলে আপনাদের রুটিটা অনেক ফুলকো পারফেক্টভাবে তৈরি হতে হবে। আমি একই নিয়মে সবগুলো রুটি ছেঁকে নেব। আপনারা অবশ্যই ভিডিওটাতে দেখতে পারছেন আমার রুটিটা কতটাই সুন্দর হয়েছে। এই নরম সফট ফুলকো রুটি আপনারা নরম স্মুথভাবে ডোটা তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন এই রুটিটা কতটাই লোভনীয় হয়। এই রুটিটা আপনারা চাইলে মাংস দিয়ে খেতে পারবেন, না হলে আপনারা এমনিতেও খেতে পারবেন। অতটাই সুস্বাদু এই বিটরুটের রুটি যে এতটাই মজা হয়, তাহলে আপনারা তৈরির পর বুঝতে পারবেন, বলবেন আগে কেন জানতাম না এই বিটরুট রুটি এতটাই লোভনীয় হয়ে থাকে। আমি রেসিপিটা তৈরি করার পর অনেক ছোট বড় সবাই অনায়াসে খেয়েছে। আর আমি যখন এটা বিটরুটের জুস তৈরি করি তখন ছোট বড় কেউ খেতে চায়নি, তার জন্য আমি রুটিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই অনেকে আছে রুটি তৈরি করে খেতে পারবেন। জুস খাওয়াটা এতটাই কঠিন যা যারা খেতে পারে তাদের জন্য তো অনেক ভালো, আর যারা খান না তাদের জন্য এই রেসিপিটা। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। আমি নতুন নতুন যে ভিডিওটা আপলোড করব তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। যারা আমার রেসিপিটা ফলো করে আপনারা রেসিপিটা তৈরি করেন, তা আপনাদের রেসিপিটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও একটি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন আমার কতটা পারফেক্ট নরম সফট
হাত দিয়ে মুঠ করলে রুটিটা অনেক নরম, হাত দিয়ে এক মুঠ হয়ে যায়। এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।